এই 29শে পৌষ বা 30শে পৌষ বা পৌষ সংক্রান্তির দিন নদিয়া জেলায় নবদ্বীপের মাটিতে একটা অভূতপূর্ব ঘটনা ঘটে গেছিল, যার জন্য নবদ্বীপের নিমাই পণ্ডিত থেকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে গেছিল। পৌষ সংক্রান্তির দিন আমরা বাড়িতে বাড়িতে কি করি মায়েরা? পিঠে করি। এর পিঠে পায়েস খেয়ে কোনো বাঙালি যদি লেপের মধ্যে একবার ঢোকে, সে আর বেরোবে? আর বেরোয় সে? সেই দিনেই ঘটনাটা ঘটেছে। এই পৌষ সংক্রান্তির দিন আমাদের কাছে, বাঙালির কাছে পিঠে পুলির দিন বটে, তবে ভারতবর্ষের কাছে কিন্তু একটা তিথি, তিথিটার নাম হচ্ছে মকর সংক্রান্তি। এই মকর সংক্রান্তির দিনে কি করতে হয়? গঙ্গা স্নান করতে হয়। আগেকার দিনে ওই জন্য বলতো যে সব তীর্থ বারবার, গঙ্গা সাগর একবার। হ্যাঁ, কার বাড়ি? হ্যাঁ, আমার বাড়ি তো খানিকটা ওই কাছাকাছি। তো আমার বাড়ি যাবেন আপনারা? গঙ্গাসাগর ঘুরতে গেলে যে চলে যাবে, সবাইকে নিমন্ত্রণ করে দিলাম। হ্যাঁ যাবেন, কোনো চিন্তা নেই, বিরাট বড় বাড়ি। তুই ট্রেন ভাড়া করা, প্লেন ভাড়া করে যাই গেলে হলো। যাই হোক, এই সংক্রান্তির দিন আমাদের ভারতবর্ষের মানুষদের নিয়ম হলো গঙ্গা স্নান করা। বাঙালি হোক বা অন্য, দেখবেন সারা ভারতবর্ষ থেকে দেখবেন বাঙালিদের খুব একটা পাত্তা দেয় না ভারতবর্ষের লোকেরা, অন্যান্য স্টেটের লোকেরা। কিন্তু যেই দেখবেন গঙ্গাসাগরের সময় আসবে, বাসে বাসে করে ভর্তি করে করে আসবে। ও বেটারা জানে না যে যতই আমাদের অসম্মান করুক, আমাদের দেশে না হলে তো 14 পুরুষ উদ্ধার নেই। আমাদের দেশে আসতে হবে, তবে তো গঙ্গা স্নানটা করতে পারবি রে বাবা। কপিল মুনির জায়গা তো আমাদের দেশ। যাই হোক, তো সেই গঙ্গা স্নান সেদিন নিয়ম।